তো গাইস, এর আগের পার্টে তোমরা দেখেছিলে যে আমাদের শহরের ভেতরে কিছু ভয়ঙ্কর ভূত চলে এসেছিল, আর রাত হলেই এরা আমাদের শহরের ভেতরে এসে আমাদের শহরের মানুষদেরকে একেবারে মেরে ফেলতো। তাই আমি এই ভূতেদের হাত থেকে আমাদের শহরটা বাঁচানোর জন্য সোজা একটা সাধু বাবার কাছে চলে যাই, আর সেই সাধু বাবাটা আমাকে কিছু খাঁচা দেয়, আর সাধু বাবার কথা মতো আমি সকল কিছু করে এই খাঁচার মধ্যে সেই ভয়ঙ্কর ভূতগুলোকে একেবারে বন্দি করে ফেলি। তবে গাইস, এরপর আমার সাথে কি কি হলো সেইটাই তোমরা এই ভিডিওটাতে দেখতে চলেছ। আমি কি এই ভূতগুলোকে একেবারে পুরোপুরি শেষ করে দিতে পারবো? এটা জানতে ভিডিওটা একেবারে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকো। আরে ভয়ঙ্কর ভূতেরা, এখন তোদের খাঁচার ভেতরে বন্দি হয়ে কেমন লাগছে? রাত হলেই তো তোরা আমাদের শহরের মানুষদেরকে মেরে ফেলতি, এখন আমি তোদেরকে সোজা নিয়ে গিয়ে সমুদ্রে ফেলে দেব, তারপর তোরা সেখানেই ডুবে মারা যাবি। আরে মানুষের বাচ্চা, তুই কি ভেবেছিস আমাদেরকে ধরা এতটাই সহজ? তুই তো আমাদের শক্তি সম্পর্কে কিছুই জানিস না। আজকে তো আমরা তোকে মেরেই ছাড়বো। আরে তোরা যতই আমাকে ভয় দেখা, কিন্তু আমি একটুও ভয় পাবো না। তোরা তো এখন খাঁচার ভেতরে বন্দি আছিস। আরে শয়তান মানুষের বাচ্চা, তুই আমাদেরকে খাঁচার ভেতরে বন্দি করবি? তাহলে এই দেখ। আরে বাপরে, এইটা কি হলো? এই ভূতগুলো খাঁচার ভেতর থেকে কিভাবে বের হলো? কি রে শয়তান মানুষ, এইবার তোর কি হবে? এইবার তো তুই আমাদের হাতেই মরতে চলেছিস। তোকে মারার পর আমরা সেই সাধুটাকে গিয়ে আগে মারবো। আরে গাইস, এখন আমার কি হবে? ভাই সাব, ভূতেরা তো আমাকে এখন মেরে ফেলবে। আরে না, এই ভূতগুলো তো আমাকে মারার জন্য কাছে এগিয়ে আসছে। মানুষের বাচ্চা, তোর এখন খেলা শেষ। আরে গাইস, মনে হচ্ছে আমি এখন মারাই যাব। আরে তবে এটা কি হলো? সেই ভূতগুলো আমার তো কিছুই করছে না। আরে তারা তো উধাও হয়ে গিয়েছে। আজকে সকাল হয়ে যাওয়ার কারণে তুই বেঁচে গেলি, কিন্তু আজকে রাতে তুই আর বাঁচতে পারবি না। আরে ভাই সাব, মনে হচ্ছে আজকে আমি জোর বাচ্চা বেঁচে গিয়েছি, কারণ ভাই এখন তো সকাল হয়ে গিয়েছে, আর সকালবেলা এই ভূতগুলো আমাদের কিছুই করতে পারে না। দিনের বেলা এদের গায়ে একটুও শক্তি থাকে না। তবে গাইস, এখন আমার কি হবে? ভাই রাত হলেই তো তারা এসে আমাকে মেরে দিবে। এখন আমার যে করেই হোক এই ভূতগুলোকে দিনের বেলাতেই মারতে হবে, কারণ ভাই রাত হলে কিন্তু এরা এসে আমাকেই মেরে দিবে। তবে এখানে দেখো, এইখানে তো এই ভূতগুলো খাঁচা থেকে বের হতে পারেনি। মনে হচ্ছে ভাই এই তিনটা ভূতের সেই ভূতগুলোর মতো অত শক্তি নেই, তাই এরা